বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব জেড ট্রান্সফর্ম, যেটা কি হয়েছিল চ্যাপ্টার নাম্বার 3 ফ্রম সিগন্যালস অ্যান্ড সিস্টেমস বুক, এবং এখানে আমরা প্রাইমারিলি এক্সাম্পল 10.3 ডিসকাস করব। এই কোশ্চেনটা ছিল 10.3, কনসিডার দিস সিগন্যাল দ্যাট ইজ সাম অফ টু রিয়েল এক্সপোনেনশিয়াল। তো এই সিগন্যালটা দেখেন, বেসিক্যালি এটা দুটো সিগন্যাল ছিল, একটা সিগন্যাল এটা এবং দ্বিতীয় সিগন্যালটা এটা। এই ফর্মুলাটা আমরা জানি, যখন আমাদেরকে জেড ট্রান্সফর্ম পতা করতে হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। অরিজিনাল সিগন্যাল ইন এন ডোমেইন, তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করি জেড পাওয়ার মাইনাস এন। তো আমাদের এই সিগন্যালের সঙ্গেও আমরা সেই ট্রিটমেন্ট করব। জেড ট্রান্সফর্মের জন্য সিগন্যালটা লিখে নিয়েছি, তার সঙ্গে জেড মাইনাস এন লিখে নিয়েছি উইথ সামেশন সাইন। তারপর এটাকে সেপারেট করে নিব, এবং এখান থেকে আমরা দুটা কাম করেছি। একটা, বিকজ অফ ইউএন, আমরা জানি ইউএন 0 থেকে শুরু হয় এবং রাইট হ্যান্ড সাইডে যাবে আপ টু ইনফিনিটি 1 ভ্যালু। তো এই মাইনাস ইনফিনিটিটাকে শেষ করে আমরা n0 থেকে এটাকে শুরু করব। তারপরে 1/3n এবং z মাইনাস n কে আমরা কম্বাইন করে নিয়েছি এবং পাওয়ারটা কমন নিয়ে নিয়েছি। এখানে যখন এখান থেকে n কমন নিব তখন এটা হয়ে যাবে z মাইনাস 1 পাওয়ার, এবং সেই মতে দ্বিতীয়টাও। এখন আমরা এই ফর্মুলাটা পড়েছি গত ভিডিওগুলোতেও। যখন আমাদের সামেশন সিম্পলিফাই করার জন্য আমাদের দুইটা কন্ডিশন ছিল। একটা, এই মড অফ এক্স, যখন মড অফ এক্স লেস দেন 1 হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি টু ফাইন্ড দি অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দিস সামেশন অফ এক্স পাওয়ার এন। তো আমরা এক্স্যাক্টলি এই ফর্মুলাটাই এখানে ইউজ করব। আমাদের এখানে ছিল এক্স এটা এবং দ্বিতীয় এক্স এটা। তো 7 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। দ্বিতীয় কেসে 6 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এবং এই কন্ডিশনটা ছিল দ্যাট এক্স হ্যাজ টু বি লেস দেন 1। তো এই দুটো কন্ডিশন। তারপর এখন এটাকে এলসিএম নিয়ে সিম্পলিফাই করে দেব, সলভ করব, এবং সলভ করে এই আনসারটা আসবে। নিউমারেটরে ডিনোমিনেটর সেম থাকবে। এখানে আমি সেপারেটলি এটাকে সলভ করেছি। 7 মাইনাস 6 1 হয়ে যাবে। কেবলমাত্র এটা আমাদেরকে দেখতে হবে। এটা অ্যাকচুয়ালি 7.5 হয় না, এটা মিস্টেক ছিল। এটা 7 মাল্টিপ্লাই বাই হাফ, তার মানে হয় 7/2, এবং এটাও 6 মাল্টিপ্লাই বাই 1/3, তার মানে হয় 6/3 2। এটা যখন এলসিএম নিব সলভ করব তখন এটা -3/2। তো -3/2 z মাইনাস 1 হয়ে গেল। এখন আমরা এটাকে প্লট করব আরওসি। এক্সাম্পল 10.1 তে আমরা দেখেছি যখন x এই ফর্মে হবে z ডিভাইডেড বাই z মাইনাস 1, তখন আমরা পোল প্রথমে প্লট করব। পোলের জন্য আমরা ডিনোমিনেটরটাকে 0 করে নিই। তো z মাইনাস a যখন 0 হবে তখন z বরাবর হবে a। এটাই হয়েছিল আমাদের পোল পয়েন্ট। তো এইখানে দেখেন z ইজ ইকুয়াল টু a আমাদের পোল পয়েন্ট, এবং z ট্রান্সফর্মে এটা কমপ্লিট একটা সার্কেল হবে, যেটাকে পোল এরিয়া হলো। এবং আমাদের আরওসি কি হবে? আরওসি হ্যাজ টু বি গ্রেটার দেন a, তার মানে হয় এটা এই সার্কেল থেকে বাইরে হবে আমাদের আরওসি, যেটাকে আমরা ব্লু লাইনের মধ্যে শো করেছি। এক্স্যাক্টলি সেম টেকনিক এখানে করব। তার জন্য আমাদেরকে প্রথমে জেড স্কোয়ারের সঙ্গে নিউমারেটর ডিনোমিনেটর আমরা মাল্টিপ্লাই করে নিব, এটা ইজি। অথবা আপনি এখান থেকে 1/z নিয়ে এলসিএম নিয়ে এটাকে সলভ করতে পারেন, সেম আনসার হবে।
যখন জেড স্কোয়ারের সঙ্গে মাল্টিপ্লাই করেছি তখন উপরে জেড হয়ে গেল এবং এটা জেড -3/2 এখানে জেড এবং জেড -1 মাল্টিপ্লাই হয়ে 1 হয়ে যাবে এবং সেই মতে ডিনোমিনেটরেও এই ভ্যালুগুলো আসবে। এখন কন্ডিশন কি হবে, এই প্রথমটা কেসের জন্য আমাদেরকে জেড মড হ্যাজ টু বি গ্রেটার দ্যান 1/3 যেমন কি এখানে লেখা ছিল ফর, এবং দ্বিতীয় কেসে কি হবে, জেড মড হ্যাজ টু বি গ্রেটার দ্যান 1/2। তো প্রথমটাকে যখন আমরা প্লট করব এই ধরনের প্লট হবে, আমাদের পোল ছিল এট 1/3 পয়েন্ট, এই সার্কেলটা ড্র করে নিয়েছি, সো আমাদের আরওসি বাইরে হবে 1/3 সার্কেল থেকে। দ্বিতীয় কেসে কি হবে, আমাদের পোল হয়ে গেল এট হাফ, এটাকেও ড্র করে নিয়েছি এবং তার বাইরে হয়ে গেল আরওসি। এখন যখন এই দুইটা কম্বাইন করব যেমন কি এখানে ছিল, তখন অ্যাপ্লিকেবল কোনটা হবে, এটা হবে অথবা এটা হবে। যে আমরা এখানে নিতাম তখন আমাদের পোল এখানে আসবে এবং আরওসির মধ্যে পোল হতে হবে না, তার জন্য এটাকে আমরা অ্যাকসেপ্ট করব না। এই দ্বিতীয় ছবিটা আমাদের অ্যাকসেপ্টেবল হবে, বিকজ প্রথম পোলটাও ভিতরে ছিল সার্কেলের এবং দ্বিতীয় পোলটাও সার্কেলের উপরে ছিল। তো এই অপশনটা মানে জেড ইজ ইকুয়াল টু জেড ইজ গ্রেটার দেন 1/2 acceptable হয়েছিল। সো দ্য রিজন অফ কনভার্জেন্স ইজ mod of z greater than 1/2। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।